আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 6 পরমাণুর গঠন পৃষ্ঠা 63 এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে তা চিত্র এঁকে দেখাও ও বর্ণনা করো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। একটি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 6 পরমাণুর গঠন পৃষ্ঠা 63 পর্ব 2 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে তা চিত্র এঁকে দেখাও ও বর্ণনা করো। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে, একটি পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন যেভাবে বিন্যস্ত থাকে তা নিচে দেখানো হলো। চিত্র একটি পরমাণুর গঠন। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং চতুর্দিকে বাইরে ইলেকট্রন অবস্থান করে। প্রত্যেক পদার্থই পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণুতে রয়েছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে এবং নিউট্রন ও প্রোটনগুলো পরমাণুর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। যেহেতু প্রত্যেক পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান, সেহেতু স্বাভাবিক অবস্থায় প্রতিটি পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। একটি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাও। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এর ইলেকট্রন বিন্যাস 2, 5। একটি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করো। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার নিচে আলোচনা করা হলো। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সারে আক্রান্ত তা আইসোটোপ পাঠিয়ে নির্ণয় করা যায়। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য আয়নে পরিণত হয়। উদাহরণ সহ ব্যাখ্যা। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সে কয়টি ইলেকট্রন যদি ওই কক্ষপথে বা শক্তির স্তরে থাকে তবে সেই কক্ষপথ পূর্ণ থাকে। এরকম পরমাণু বেশ নিষ্ক্রিয় বা স্থিতিশীল হয়, যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল বা নিষ্ক্রিয় হয়। একটি পরমাণু শেষ কক্ষপথে প্রয়োজনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকলে অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দান করে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। এই স্থিতিশীল অবস্থায় আসতে চাওয়ার বা আসার জন্য পরমাণু আয়নে পরিণত হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। যে আয়নে ধনাত্মক
আয়ন থাকে তাকে ক্যাটায়ন, আর যে আয়নে ঋণাত্মক আধান থাকে তাকে অ্যানায়ন বলে। একটি পরমাণু ইলেকট্রন বর্জন করলে বা হারালে ক্যাটায়নে পরিণত হয়, আর ইলেকট্রন কারো কাছ থেকে গ্রহণ বা নিলে অ্যানায়নে পরিণত হয়। যেমন সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস 281। এটি স্থিতিশীল অবস্থা অর্জনের লক্ষ্যে একটি ইলেকট্রন বর্জন করতে চায়। একটি ইলেকট্রন বর্জনের পর সোডিয়াম পরমাণু ধনাত্মক আধানযুক্ত পরমাণুতে পরিণত হয়, এতে সোডিয়াম পরমাণু ক্যাটায়নে পরিণত হয়। ফ্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-7। এটি স্থিতিশীল অবস্থা অর্জনের লক্ষ্যে একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। একটি ইলেকট্রন গ্রহণের পর ফ্লোরিন পরমাণু ঋণাত্মক আধানযুক্ত পরমাণুতে পরিণত হয়। এতে ফ্লোরিন পরমাণু অ্যানায়নে পরিণত হয়। এভাবে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।